আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 25শে মার্চ রাতে বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা নির্বিচারে অনেক বাঙালিকে হত্যা করে, যা ইতিহাসের পাতায় অপারেশন সার্চলাইট নামে পরিচিত। তৎকালীন সময়ে 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয়। দীর্ঘ 9 মাস পরে আমরা আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা পেয়েছিলাম। মন্দির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এত কিছুর পরও কি আদৌ আমরা স্বাধীন হতে পেরেছি? না, আমরা কিন্তু এখনো স্বাধীন হইনি। আমরা শুধু কাগজ কলমে স্বাধীন হয়েছি, বাস্তবে কিন্তু আমরা এখনো আমাদের সেই নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছি। স্তম্ভে আগুন, নতুন মন্ত্রিপরিষদ ভবনে আগুনের ঘটনাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু মাখা চাইনিজ ঘটনায় নিহত এক যুবককে কুপিয়ে। তবে প্রতিবাদ যে হয়নি বিষয়টা এমন না, প্রতিবাদ হয়েছে। অন্যায় আমরা যেখানে দেখেছি আমরা কিন্তু সেখানে দাঁড়িয়েছি। মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ 55 বছর পরে এসে 2024 সালের জুলাই মাসে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোনো কোঠা থাকবে না, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মাত্র কথায় সন্তান নাতিপুতিকে কেউ মেধাবী নেই, যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আন্দোলন কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে। তারপরে পরিশেষে সে পদত্যাগ করতে কিন্তু বাধ্য হন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ কিন্তু আরো একবার স্বাধীন হয়, অর্থাৎ দুইবার কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারপর আমরা কিন্তু কতটুকু স্বাধীন? বুককে কুপিয়ে এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে আমরা কতটুকু স্বাধীন হতে পেরেছি। সব ক্ষেত্রে যে সরকারের দোষ বিষয়টা কিন্তু তাও না, আমাদের নিজেদেরও দোষ রয়েছে। আমরা যদি নিজেরা সংশোধন হই তাহলে কিন্তু দেশ এবং জাতি দুটোই আমরা সংশোধন করতে পারি ইনশাল্লাহ। সবাই নিজ নিজ জায়গা থেকে সংশোধন হতে হবে। ওই যে কথায় আছে, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই, অন্যকে সচেতন করি, তাহলে কিন্তু দেশ এবং জাতি উন্নত হবে। তাহলে কিন্তু আমরা যেভাবে আমাদের দুইবার দীর্ঘ যুদ্ধের পরে স্বাধীনতা অর্জন করেছি, ঠিক সেভাবে আমরা কিন্তু আমাদের স্বাধীনতাটা রক্ষা করে রাখতে পারবো। তো আপনার কি মনে হয় আমরা পারবো?